ইফতারি করার জন্য একটু পানি চাইছি, হ্যাঁ দেয় নাই। রোজা আছি, ইফতারের টাইম হয়ে গেছে। আরে বেটা কইসলে হার বউরে তালাক দিয়ে দিছে। আরে আল্লাহ, আসলে এই ইফতারির সময় যে রোজাদারের প্রতি যে জুলুমটা তুমি করছো, এটা মারাত্মক অন্যায় করছো। শিউলি, শিউলি, কি হইছে বলো কা? খাওয়ান না, আমার খুব ক্ষুধা লাগছে। এই তো আইছে। তাড়াতাড়ি যাও। এতক্ষণ লাগে আসতে? আরে গরম তো। আল্লাহর রাস্তায় দুটো ভিক্ষা দেন মা। তুমি একটা কাম করো, এই খরা দিয়েছে আর দুটো চাল দিয়ে বিদায় করো। এবার তুমি আর আমি ভাই খামন এক লগে যাও। আচ্ছা ঠিক আছে। কি করলাম শিউলি? আচ্ছা, তুমি যে কথাটা বললা আমি তো শুনলাম। আসলে এই ইফতারির সময় যে রোজাদারের প্রতি যে জুলুমটা তুমি করছো, এটা মারাত্মক অন্যায় করছো। রোজা হইল আল্লাহ তাআলার দেওয়া একটা ফরজ বিধান। আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো রোজাদার ব্যক্তিকে কেউ ইফতারি করায়, আল্লাহ তাআলা তাকে একজন কবুলিয়াত রোজার সওয়াব তাকে দিয়ে দেয়। এরকম একটা ফজিলত। আবার রোজাদারের মুখের দুর্গন্ধ, এটা হলো আল্লাহর কাছে মিশক আম্বারের চাইতেও খুব প্রিয়। এই ধরনের অনেক ফজিলত আছে। এই মাসটা হইল ইবাদতের মাস, কোরআন নাজিলের মাস। এই মাসে শয়তান থাকে আবদ্ধ। মোমেনের জন্য আল্লাহ তাআলা তাদের রিজিক বাড়ায় দেয়। একটা মানুষ যদি রোজা রাখে এক মাস, ঈদের দিনে ওই ব্যক্তি যেন তার মা তাকে ভূমিষ্ঠ করলো, জন্ম দিল, এইরকম নিষ্পাপ হয়ে যায়। এত বড় একটা অন্যায় কাজ তোমার করা ঠিক হয় নাই। তুমি আল্লাহর কাছে তওবা করতে হবে। আবার এই জন্য তোমার তওবা করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, তাইলে হয়তো করতে পারে, অনুতপ্ত হইতে হবে। কান্নাকাটি করো না, এভাবে তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ তাআলা ইচ্ছে করলে আর সামনের দিকে এই অভ্যাস, এই খারাপ অভ্যাসটা তোমার পরিত্যাগ করিয়া ভালো হয়ে যাওয়ার চেষ্টা করতে হবে, তাইলেই তুমি একজন ভালো মানুষ হইতে পারবে। আল্লাহ অন্যায়কারীকে মাফ করবেন, আল্লাহ পাকের ওয়াদা আছে, আল্লাহ তাআলা মাফ করিয়ে দেবে। হ্যাঁ, আল্লাহর কাছে মাফ চাও তুমি। এই ধরনের ভুল আর জীবনে কখনো করবা না। আমার পছন্দ বড় ভুল হয়ে গেছে। হ্যাঁ, এই ধরনের ভুল আর করবা না। আল্লাহ, আমি এই ভুল কি লেগে করলাম? হ্যাঁ, আর করবা না। আল্লাহর কাছে তুমি মাফ চাইতে হবে। তুমি যে সর্বস্ব হারাইছো, এই ভুলটা তো তুমি এখন বুঝতে পারছো। তুমি একটা নিজের আত্মগৌরব করছো, অহংকার করছো, এটা মারাত্মক অন্যায় করছো। কারণ আল্লাহ এক সময় তো অনেক বড় লোক ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই অন্যায় পথের ফকির। হ্যাঁ, এই নিজের বড়ত্বর কারণে, অহংকারের কারণেই এই অধপতন তোমার আসছে। আল্লাহ তাআলাই বড় বানায়, আবার আল্লাহ তাআলাই ছোট বানায়। আল্লাহর উপরেই আমাদের ভরসা রাখতে হইবে, তাওয়াক্কুল রাখতে হবে। তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হইবে, তওবা করতে হবে, মাফ চাইতে হবে, সঠিকভাবে রোজা রাখতে হবে, নামাজ পড়তে হবে, হক পথে চলতে হবে, ভালো কাজে চলতে হবে, হালাল কামাই করতে হবে। যে বিধান আছে, অনেকেরই সাধারণ ইসলামিক এই জ্ঞানটা নাই তো, যার কারণে অনেকে এই ভুলগুলো করে। হ্যাঁ, ভুল করছে, ঠিক আছে, ভুল করবে। আল্লাহ তাআলাও বলছে মানুষ ভুল করবে, কিন্তু আল্লাহর কাছে আবার খাস তওবা করতে হবে, কঠিনভাবে তওবা করতে হবে, খারাপ কাজ থেকে ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা ক্ষমা করবে। যাই হোক দর্শক, আসলে এই ভিডিওটা মূলত আমরা এই জন্যই তৈরি করছি, ইসলামিক ভিডিও, শিক্ষামূলক ভিডিও। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এবং আপনার দরজা হলে মোটু ভিক্ষা দিয়েন বেশি বেশি।